জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাহলে আমরা কিন্তু বসে থাকবো না। আজকে প্রমাণ হয়েছে এই প্রেস ক্লাবের চত্বরে আজকে একই দিনে একই ইউনিয়নের সদস্যদের দুটি সমাবেশ নিশ্চিত ভাবে বলে দেয় কোথাও না কোথাও বৈষম্য আছে, কোথাও না কোথাও ত্রুটি আছে, কোথাও না কোথাও ব্যর্থতা আছে। আমি নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনারা এই জাতীয় বিপ্লব সংগঠিত হয়েছে, এই জাতীয় বিপ্লবের মূল চেতনা ছিল ঐক্য করা এবং এই ঐক্যের মধ্য দিয়ে আমরা নতুন করে আমরা সংগঠন করে ফেলি। এই প্রেস ক্লাবও কিন্তু এই চেতনার প্রতিফলন দেখতে চাই, আমরা সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চাই এবং রাজনৈতিক বিভাজনের কারণে এখানে কোনো বিভাজন তৈরি করা হলে আমরা কিন্তু তা মেনে নেব না। এই প্রেস ক্লাব গঠন করেছে এই জাতীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার নাম ফলক কি এখনো রয়ে গেছে এবং খালেদা জিয়া এই প্রেস ক্লাবের জন্য তার 2 একর জায়গা রেজিস্ট্রি করে দিয়েছেন এবং 20তলা ফাউন্ডেশন ভবনের ফাউন্ডেশন ফলক স্থাপন করেছে। তারেক রহমান এই প্রেস ক্লাবের জন্য তার সবসময় তার একটা সহানুভূতি আছে। এই জিয়া পরিবারের সেকেন্ড হোম হচ্ছে এই জাতীয় প্রেস ক্লাব। আমরা এবং হত্যার ঘটনা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে যে সমস্ত এই মামলাগুলো অবিলম্বে প্রক্রিয়া শুরু করবেন। আহ্বান জানাচ্ছি এবং আজকে আমাদের সঙ্গে শ্রদ্ধেয় আবু খালেদ আছেন, বন্ধু আসাদুজ্জামান আছেন। ওইখানে প্রেস ক্লাবের মধ্যে এখনো একটা বোর্ড আছে, এক আওয়ামী শক্তি শক্তি মরে গেছে, ওরা মুছে ফেলতে চেয়েছিল কিন্তু পারেনি। এই বোর্ডটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এই প্রেস ক্লাবটা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। আজকে চক্রান্ত হচ্ছে কাহিনী স্বার্থবাদী গোষ্ঠী আওয়ামী লীগের সাথে সম্পর্ক করে তারা সম্পদের পাহাড় গড়ে তুলেছিল। কাহিনী স্বার্থবাদী গোষ্ঠী বিএনপির ভিতরে ঢুকে তারা একটি অর্থনীতির একটি মাফিয়া চক্র গড়ে তুলেছিল। এরা ধর্মের নামে, ইসলামের নামে জাতিতে জাতিতে মানুষে মানুষে বিভক্ত করে দিয়ে জাতিকে এক দুঃসময়ের দিকে ঠেলে দিয়েছে। আমেনা ইসলাম, আজকের সংবাদ।